বুঝলাম না এই এসে ফেলা এত রাশ চালায় কেন? এসে ফেলাটা চাইলেই খেয়ে দেওয়া যায়। দেখেন সেই এসএফটা। আমি একদমই টানাটানি করি নাই, অ্যাজ ইউজুয়াল রেগুলার যেভাবে আসি ওইভাবে আসছি, বাট এখনও আমার সামনেই এবারটা পড়ে আছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। সো ইটস অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ব্লগ। সো যাচ্ছি অফিসে অ্যান্ড নাও তেল আছে 4 দাগ। আই মিন গতকালকে আমি 500 টাকা তেল পাইছিলাম, যেটা আর কি একদমই মানে আনএক্সপেক্টেড। কিভাবে? ঘটনাটা খুবই ইন্টারেস্টিং আসলে। ঘটনাটা হয়েছে আমি ওই যে আমতলি আছে না মহাখালী, ওখানে ওই পাম্পে তেল নেওয়ার জন্য গেছি। যেই গেছি সেই তেল শেষ হয়ে গেছে। ওকে ফাইন। এরপরে আসার সময় দেখি ট্রাস্টে ভয়ঙ্কর লাইন, মানে অন্য দিনের তুলনায় আরও বেশি। এখানে দাঁড়াইলে রাত 2টা-3টার আগে তেল পাবো না, তো এখানে দাঁড়ানো যাবে না। আফটার দ্যাট গেছি আপনার ওদিক থেকে ঘুরে ঘুরে কল্যাণপুরে আসা, যে প্রথম পাম্পটা ওখানেও তেল নাই, দ্বিতীয় পাম্পটা ওখানেও তেল নাই, 3 নাম্বার খালেক পাম্প। তৃতীয় পাম্পটায় গেছিলাম, যে বললো যে গতকালকে বললো যে আজকে তেল আসবে তারপরে দিবে, এর আগে হবে না। সো মনটা খুবই খারাপ, কারণ আমার গাড়ির ট্যাঙ্কি সিগন্যাল দিতেছিল, মানে তেলই ছিল না, অল্প একটু তেল ছিল, হয়তো বা 40-50 কিলোমিটার হয়তো বা চলতো। আমি জানি না, আমি কখনো এরকম খালি করে চালাই নাই যে কয় ঘন্টা, মানে কত কিলোমিটার চলে। আই ডোন্ট নো, এখন আমার আইডিয়া নাই এই গাড়িতে। এরপরে গেলাম আপনার কোথায়, খালেক পাম্পে। যা দেখি কোনো গাড়ি নাই, কেউ নাই। তো যা ওখানে মানে খুঁজতেছি পাম্পের লোক করে, যে কি অবস্থা, যে জিজ্ঞেস করা যায়। তো যাওয়ার পরে পাম্পের একজন লোক এসে বলছে, ভাই যদি তেল নেন তাহলে সিরিয়ালে দাঁড়ায় যান। ওই যে ট্যাঙ্কি লোড হচ্ছে, মানে ট্রাক থেকে লোড হইতেছে, আনলোড হইতেছে। সো শেষ হইলেই আধা ঘন্টার মধ্যে তেল দেওয়া শুরু করবো। সে যাক, বাঁচা গেল। ওই ট্রাস্টের ওই সিরিয়ালে না দাঁড়ায় এখানে যদি আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েটও করি, তাও আমার সমস্যা নাই। সো যেই কথা সেই কাজ, যায় সিরিয়াল যে জ্বালালাম, দেখে আমার আগে 2টা বাইক ছিল। সো এই তো ওরা মনে হয় খুব সম্ভবত 30-40 মিনিট পরে তেল দেওয়া শুরু করলো। আমি আসলে টাইমিংটা দেখি নাই, কয় মিনিট যাচ্ছে কয় মিনিট আসছে। এরপরে আর কি তেল নিলাম। পরে আবার চিন্তা করতেছিলাম যে এখানে আবার 200 টাকা 300 টাকা তেল ধরায় না দেয়। বললো যে 4,000 না 7,000 লিটার তেল আসছে। মানে আমরা সিরিয়াল দিয়ে দাঁড়ানোতে 10 মিনিটের ভিতরে মনে হয় 300-400 গাড়ি হয়ে গেল। মনে হয় কল্যাণপুর পর্যন্ত জ্যাম হয়ে গেল। সে যাক, আল্লাহ সেভ করছে যে আজকে মোটামুটি 3 নম্বর সিরিয়াল। তারপরে আর কি দেখি, আবার ভাগ্যও ভালো, দেখি 500 টাকা তেল প্রথম দিকে দিচ্ছে, পরে কত দিচ্ছে আই ডোন্ট নো। প্রথম 500 টাকা দিছে, হুইচ ইজ গুড। এরপরে আর কি তেল নিয়ে বাসায় গেলাম। পরে এক মনে হইতেছিল যে আল্লাহ, যেই কাহিনী লাগছে, আর 500 টাকা নিয়ে যায়। পরে এটা মনে হয়েছে, কিন্তু আসলে আরেক মনে কয় না, এমন অনেকে আছে আমার থেকে খারাপ অবস্থা। আমি তো 500 টাকার পাইছি, অনেকের দেখা গেল গাড়ি চলতেছেই না। বুঝলাম না এই এসে ফেলা এত রাশ চালায় কেন? এসে ফেলাটা চাইলেই খেয়ে দেওয়া যায়, কোনো প্যারাই নাই।
বাট না, আমার রাশ চালানোর ইচ্ছা নাই। আমার এনাফ টাইম আছে এখনো 29 মিনিট। তো ওদে এসে বলারে প্যারা দিয়া লাভ নাই। এই মনে হয় অফিসে লেট, এর অফিস মনে হয় 9টায় খুব সম্ভবত, এই জন্য এমন চালাইতেছে। তো যাই হোক, তো গতকালকে বলা যায় লাকি ছিলাম অনেক বেশি, অ্যান্ড ফর দ্যাট রিজন হচ্ছে তেল পেয়ে গেলাম। যা তেল আছে আশা করি আমার এনাফ চলে যাবে আগামী 8-10 দিন। আর তেল না নিলেও চলে। আমি চালাই প্রতিদিন কত 25, ম্যাক্সিমাম 30, এর বেশি তো আমার প্রয়োজন নাই। তো আমি আপাতত কিছুদিন আর হচ্ছে লাইন মাইনে যাওয়ার প্যারা নিতেছি না। সো গাইজ, এই তো চলে আসছি অলমোস্ট তিতুমির কলেজ। আর বেশিক্ষণ লাগবে না। আর ভালো লাগতেছে না আজকে, ওয়েদারটা রৌদ্রোজ্জ্বল না। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার কি জানেন, ওই যে সামনে একটা এসএফ টানাটানি করতেছিল না, রাশ, দেখেন ওই যে সামনে দেখা যাচ্ছে, ওই যে এখনও টানাটানি করতেছে। বাট আমার কথা হচ্ছে যে টানাটানি করে লাভ কি যদি আমি না একটু বেশি দূরেই না যাইতে পারি। সো এই তো আসলে ঢাকা এমন একটা সিটি, যতই টানাটানি করেন না কেন লাভ নাই। কেন লাভ নাই? বেশ জ্যামের শহর, আপনি টানাটানি করে বেশি দূর যাইতে পারবেন না, এই হচ্ছে কথা। আমি একদমই টানাটানি করি নাই, অ্যাজ ইউজুয়াল রেগুলার যেভাবে আসি ওইভাবে আসছি। বাট এখনও আমার সামনেই এবারটা পড়ে আছে, বেশি দূর যাইতে আর নেই। এত টানাটানি করে তাহলে লাভ হলো কি, তাই না? সো সুন আমরা ট্রাই করব একটা ট্যুরে যাওয়ার, অ্যান্ড নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার। আসলে টাইম হচ্ছে না। এই যে দেখেন সেই এসএফটা, মানে চাইলে আমি যদি একটু টানাটানি করি এখন, চাইলে ওরে ওভারটেক করতে পারবো। কারণ কি, আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি, আমি জ্যামের শহরে থাকতে থাকতে অ্যান্ড গাড়ি চালাইতে চালাইতে মোটামুটি এতটুকু কনফিডেন্ট হয়ে গেছি যে হ্যাঁ, টানাটানি করলে যে কোনো গাড়ির এই জ্যামের মধ্যে ওভারটেক করা সম্ভব। অল অ্যাবাউট আপনার ব্রেইন এই জ্যামের মধ্যে কেমনভাবে চলতেছে, এটার উপরে ডিপেন্ড করে যে আপনি হচ্ছে পারবেন কি পারবেন না। আরে গাধা নাকি এরা, এই ফাউল লোক। সামনে জায়গা ফাঁকা, এরপরে ওর দাঁড়ায় আছে, তা আছে, কাউরে যাইতেও দিতেছে না, ফাউল। সো গাইস, এই তো লেকটা পার হলেই গুলশান শুরু, অ্যান্ড সামনে দিয়ে ডানে চলে যাব। পরের রাস্তায় আর না যাই, কারণ এমনিতেই 9:52 বাজে, আমার অফিসের টাইম আছে আর 8 মিনিট, কিন্তু অফিসে ঢুকতে টাইম লাগবে আর 5 মিনিট ম্যাক্সিমাম। সো এত প্যারা নাই, রিল্যাক্সে চলে যাই। চলেন গুলশানের ভিতরে যেয়ে কথা বলি। সো গাইজ, এই তো ঢুকে গেছি গুলশানের ভিতরে। এখন এটার ওভারটেক করা লাগবে, বহুত ভেজাল করবে না এতে সামনে যে, দেখছেন? আসলে আমার এই মেজাজ যা খারাপ হয় এই এদের উপরে, মনে হয় যে সামনে দুটা কান লাগাইতে হবে, চাকায় দুটা কান লাগাইলে এক গুঁতো গাতার দিতে ভাল লাগবো, তখন মজা লাগবে আর কি। একটা ছোটো ভাই আছে, হ্যাঁ দুটা কান লাগছে, হ্যাঁ রে জিগাইলাম কান লাগাইছিস কে? বলে যে হচ্ছে ভাই রিক্সাওয়ালাদের আর হচ্ছে এই যে প্রাইভেট কারওয়ালাদের গুঁতো দিতে কাজে লাগে। সো তখন আমিও রিয়েলাইজ করলাম আসলেই তো ট্রু। সো একটা ওয়ে পাইলাম না,
চলেন একদিন কাজে লাগাবো। কান দুইটা লাগাই, যেই বিয়ে আদবি করবে আরে যা ইয়া দিয়ে গুতা দিয়ে দিব, এবার মর। আসলে ভাই শান্তি নাই। সো গাইজ চলে আসছি অফিসে, এই তো। সো হোপ ইউ গাইজ এনজয় দিস ব্লগ। ইফ ইউ গাইজ এনজয় দিস ব্লগ, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।